দর্শক ধোনি 110 মিটারের ছক্কায় প্লে অফে পৌঁছে দিল বেঙ্গালুরুকে। এ নিয়ে থাকছে আজকের ভিডিও, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক দলকে জেতাতে মহেন্দ্র সিং ধোনি যে 110 মিটারের ছক্কা মারেন সেটাই আশীর্বাদ হয়ে দাঁড়ালো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরসিবির কাছে। আর টানা 6টি ম্যাচ জিতে প্লে অফে পৌঁছে গেলেন বিরাট কোহলি, দীনেশ কার্তিকরা। দর্শক ওই বিশাল ছক্কাটা না হলে হয়তো প্লে অফে কোয়ালিফাই করার জন্য প্রয়োজনীয় রানটা তুলে ফেলতেন ধোনি, রবীন্দ্র জাদেজারা। প্লে অফে উঠে যেত চেন্নাই সুপার কিংস, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। দর্শক রুদ্ধশ্বাস কায়দায় ম্যাচটা জিতে বিরাটরা নিজেদের প্রথম আইপিএল জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলেন। দর্শক আসলে প্লে অফে কোয়ালিফাই করার জন্য শনিবার চেন্নাইকে শেষ ওভারে 17 রান করতে হতো। ক্রিজে ছিলেন মহেন্দ্র সিং ধোনি এবং জাদেজা। দর্শক এদিন জোশ দয়ালের প্রথম বলে বিশাল ছক্কা মারেন মহেন্দ্র সিং ধোনি। বলটা একেবারেই ভালো ছিল না, লেগ সাইডে ফুল টস ছিল। দর্শক মহেন্দ্র সিং ধোনি খুব ভালো টাইমিং করতে না পারলেও বলটা 110 মিটারের দূরত্ব অতিক্রম করে স্টেডিয়ামের ছাদে গিয়ে পড়ে। পুরো স্তব্ধ হয়ে যায় আরসিবির সমর্থকরা। আরো একবার স্বপ্ন ভঙ্গ হবে বলে ভেঙে পড়েন অনেকে। দর্শক আরসিবির সমর্থকদের সেই সংখ্যার মধ্যে নতুন একটি বল হাতে পান জোস। ধোনির বিশাল ছক্কার কারণে আগের বলটা খুঁজে না পাওয়ায় নতুন একটি বল নিয়ে বোলিং করতে শুরু করেন। আর দ্বিতীয়বারে ধোনিকে আউট করে আরসিবিকে ম্যাচে ফিরিয়ে আনেন জোস। দর্শক তারপর বাকি 4 বলে মাত্র 1 রান তুলে নিতে পারে চেন্নাই সুপার কিংস। দর্শক এদিন প্রথম বলে ছক্কা খাওয়ার পরেও সব মিলে মোট 7 রান দেন জোস। আর 27 রানে ম্যাচ জিতে প্লে অফে পৌঁছে যায় আরসিবি। আর সেটার ক্ষেত্রে বলের অবদান নেহাত কম ছিল না বলে মনে করেন বিশেষজ্ঞরা মনে করেন জোশ অবশ্যই ভালো বল করেছেন, কিন্তু তিনি যখন 20তম ওভারে প্রথম বলটা করতে আসেন তখন তার হাতে যে বলটা ছিল সেটা ভিজে বল ছিল। ফলে তিনি যেখানে বল করতে চেয়েছিলেন সেখানে পড়েনি। ফুলটাস হয়ে ধোনির কাছে যায়, তিনি ছক্কা মারেন। সেই 10 মিটারের ছক্কার কারণে বলটা স্টেডিয়ামের ছাদে চলে যাওয়ায় হাতে নতুন বল পান জোস। ফলে বলের নিয়ন্ত্রণ রাখতে বেশি সুবিধা হচ্ছিল। আর তিনি যে কতটা নিয়ন্ত্রিত বোলিং করেছেন সেটা পরের 5 বলে বোঝা গিয়েছে। দর্শক পরবর্তীতে ড্রেসিং রুমে কার্তিকও স্বীকার করে নেন যে ধোনির 110 মিটারের ছক্কাটাই তাদের কাছে সাফে বড় হয়েছিল। দর্শক তিনি বলেন ধোনির ওই ছক্কাটা মাঠের বাইরে গিয়ে পড়ার ঘটনাটাই আজকের সব থেকে ভালো বিষয় হয়েছে। আমরা একটা নতুন বল পেয়েছিলাম, যে বলটা বোলিং এর পক্ষে অনেক ভালো ছিল। তখন কেউ বলে ওঠেন জোস খুব ভালো বোলিং করেছে। দর্শক সেই সঙ্গে তিনি মজা করে বলেন একটি বল ফুল টাচ দেবো, আর বলটি মাঠের বাইরে উড়ে গেলে নতুন একটা বল পাবো, যেটা শুষ্ক হবে, ম্যাচ জিতে চলে আসবো। দর্শক এইসব কথা শুনে হা হা করে হাসতে থাকেন বিরাট কোহলি।